হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত দীপাস ডেলি ব্লগে আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে সিদ্ধিবিনায়ক মন্দির থেকে ভিডিওটি শুরু করছি। তো আমরা ফিল্ম সিটি থেকে বের হয়ে চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো এখন দুপুর 1টার মতো বাজে, তার জন্য দেখো ভিড়টা কিন্তু কম। আর এই মন্দিরে সকালবেলা আর বিকেলের দিকে অনেকটা ভিড় হয়ে যায়। তো আমরা ফিল্ম সিটি থেকে বের হয়ে চলে এসেছি মন্দিরে। আর আমরা কিন্তু এখনও লাঞ্চ করিনি। তো যাই হোক, তো চলো প্রথমে পুজোটা করে নিই, তারপর লাঞ্চটা করে নেব। আর এখানে দেখো অনেক অনেক দোকান দেখতেই পাচ্ছ তোমরা, ফুলের দোকান, মিষ্টির দোকান। আর এখানে আসলে তোমরা আরেকটা বস্তু দেখতে পারবে, এখানে অনেক অনেক মহিলারা হাতে দুব্য নিয়ে নিয়ে বিক্রি করছে। আর এখানে দেখো শুনুকেও কিন্তু একটা দিয়েছে আর আমাকেও একটা দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের ভিতরে। আর আমরা যখন মন্দির থেকে বের হচ্ছিলাম তখন 3টে বেজে গেছিলো। তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর লম্বা লাইনও ছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। তো চলো দেখা যাক, যদি ভিডিও অ্যালাউ থাকে তো ভিডিও করব, আর যদি ভিডিও করতে বারণ করে তো ভিডিও করব না। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আর ভিডিও করিনি। তো চলো এখন আমরা যাব হলো লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এখানকার রাস্তাঘাটের কথা কি বলবো, এত সুন্দর। আর দিনের বেলা থেকে কিন্তু রাতেরবেলা মুম্বাইয়ের রাস্তাঘাটগুলো আরও বেশি ভালো লাগে। তো চলো আমরা এখন যাচ্ছি হোটেলে। দেখো, আমরা এখন রুমে এসে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি, কারণ আমরা আজকে যাব গোয়া। আর আমাদের কিন্তু লাগেজপত্র রেডি, তো আমরা এখন বেরিয়ে পড়বো। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, তো আমরা এখন যাব গোয়াতে। তো আমাদের ট্রেন আছে হলো রাত 12টায়, তো এখন বাজে রাত 8টা। দেখো সবাই কিন্তু বেরিয়ে চলেই গেছে, এখন আমি যাচ্ছি। আর পেছনে হলো ভাবি। হ্যাঁ, ওটা তো বললাম। মুম্বাইয়ে এসে এই ব্লু মুন হোটেলেই আমরা ছিলাম 2 দিন 3 রাত। তাই ভাবলাম একটু ক্যাপচার করে রেখে দেই, যখন আবার মুম্বাইয়ে আসবো তখন বলতে পারবো, তার জন্য একটু ভিডিও করে রেখে দিলাম। আর আমরা কিন্তু এখন ক্যাবের জন্য ওয়েট করছি। তো চলো রেল স্টেশনে গিয়ে কথা হচ্ছে। দেখো স্টেশনে পৌঁছে গেছি, এখন আমাদের সব লাগেজগুলো বের করা হচ্ছে। তো আর এটা কিন্তু সকালের ভিডিও, কালকে রাতে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ ট্রেন আমাদের অনেকটাই লেট ছিল, তার জন্য আর ভিডিও শ্যুট করিনি। আর ফোনে সেরকম চার্জও ছিল না, তাই ভাবলাম সকালে একদম ভিডিও করব। ভিউটা দেখো খুবই কিন্তু সুন্দর, তাই না বলো? আর এখন দেখো ক্যান্টিন থেকে লাঞ্চ করার জন্য নিয়ে এসে হলো ভেজ বিরিয়ানি। তো চলো খাবারটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ফাইনালি দেখো চলে এসেছি গোয়াতে। তো কাল রাত হোটেল থেকে আমরা বের হয়েছিলাম 8টার দিকে, ট্রেন ছিল 12টার দিকে, কিন্তু সেই ট্রেন এসছে হলো ভোর 4টেতে। তো ভাবো, তো আমাদের 4 ঘন্টা ট্রেন লেট ছিল, তার জন্য এতটা লেট হয়েছে। তো যাই হোক, তো আমরা পৌঁছে গেছি। আর এখন কিন্তু বিকেল 4টের মতো বাজে। এখানে মনে হচ্ছে কি দুপুর 2টো বাজে, কারণ প্রচণ্ড গরম ছিল। তো চলো এখন যাওয়া যাক হোটেলে। আর আমাদের কিন্তু হোটেল আগের থেকেই বুকিং করা আছে। তো আমরা এখন ক্যাব নিয়ে যাব হলো হোটেলে। তো দেখো পৌঁছে গেছি আমরা হোটেলে। এই হোটেলটি কিন্তু বিচের কাছেই হোটেল। তো দেখো চলে এসেছি হোটেলে। তো আমি এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ফিরে আসছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
দেখো একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি বিচে। আর আমরা কিন্তু রাস্তাতে চাও খেয়ে নেব। আর আমাদের হোটেল থেকে কিন্তু একদমই কাছে ছিল এই বাগা বিচটি। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে দেখো অনেক কিন্তু ফরেনাররা এখানে বসে বসে ড্রিঙ্ক করছে। এখানকার কালচারই হলো ড্রিঙ্ক করা। তো গোয়া মানেই হলো ড্রিঙ্কের একটা জায়গা। তো যাই হোক, তো চলো তোমরা যে রাইট সাইডে গলিটি দেখতে পাচ্ছ সেখান দিয়ে কিন্তু যেতে হবে বিচে। এখানে দেখো আমরা এখন চা খাবো। আর সবাইকে দেখো, সবারই কিন্তু অবস্থাটা খারাপ, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি তার জন্য। দেখো চলে এসেছি বিচে। এখানে এসে কিন্তু দারুণ লাগছিল। তো দিনে থেকে রাতের কিন্তু বিচটা অনেক দারুণ লাগছিল, কারণ চারিদিকে এত লাইটিং আর এত ডিজে বাজছিল কি বলবো। এখানে আসলে তোমরা ডান্স না করে থাকতেই পারবে না। এখানে কিন্তু আমরাও অনেক ডান্স করেছি। দেখো না চারপাশে লাইটিংগুলো দেখেই তো মনটা ভরে যায়। তো চলো আমরা এখন এখানে কয়েকটা ছবি তুলবো। দেখো আমরা এখন বিচ থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এখানে দেখো পুরোটাই কিন্তু জমজমাটে, দেখতে পাচ্ছ চারদিকে শুধু ডিজে আর ডিজে। তার জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি। আর এখানে কিন্তু রাস্তাতে তোমরা অনেক দোকান পেয়ে যাবে। তো চলো আমরা এখন শপিং করব। बहुत ज़्यादा रेट बोल रहे हो। विदाउट ब्लो 350 का है, वो जो दिया है দেখতেই পেলে আমাদের টুকিটাকি শপিং করা হয়ে গেছে। আমরা এখন এসেছি ডিনার করতে। তো চলো রাতও কিন্তু অনেকটা হয়েছে। এখানে না রাত হলেও বোঝা যায় না, এটা হলো মেন কথা। তো যাই হোক, তো চলো আমাদের কিন্তু এখন ভেজ থালি আর চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছে। যদি পরে রাইস লাগে পরে কিন্তু ওরা আবার দিয়ে যাবে। তো চলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।